গোল্ডের এই সপ্তাহের মুভগুলো অনেক ইন্টারেস্টিং ছিল। তো আমি ৩ টা গোল্ডে ট্রেড নিয়েছিলাম আর ১ টা সিলভারে। তো ট্রেডগুলোর পেছনে লজিকগুলো অনেক ইন্টারেস্টিং ছিল। তাই ভাবলাম যে আপনাদের সাথে লজিকগুলা শেয়ার করি। আর ভিডিওর শেষে গোল্ডের পরের সপ্তাহে এনালাইসিস থাকবে। তো আশা করি ভিডিওতে কন্টিনিউ করবেন। তো আমি যদি আমার ১ম ট্রেডটা দেখি, ১ম ট্রেডটা নিয়েছিলাম আমি বুধবারে। তো বুধবারের যেই আমার বায়াস ছিল, বায়াসটা ছিল বেয়ারিশ। কারণ হায়ার টাইম ফ্রেম এর হিসাবে আরকি। তো আমি এখন হায়ার টাইম ফ্রেম এ না যাই, যেহেতু আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করার ইচ্ছা। তো পাওয়ার অফ 3 কনসেপ্ট অনুযায়ী বেসিক্যালি আমি যদি বেয়ারিশ, যেহেতু আমার বায়াস, তো আমি এক্সপেক্ট করছিলাম যে মার্কেট ফার্স্ট এ মিডনাইট যে ওপেন ১২ টার ওপেনিং প্রাইস এর উপরে আরকি মুভ করবে। দেন বেয়ারিশ মুভমেন্ট আরকি কন্টিনিউ হবে। সো অ্যাজ আই এক্সপেক্টেড মার্কেট উপরে মুভ করা শুরু করে। বাট কতক্ষণ মুভ করে? দেখেন যে এই পয়েন্টে এসে মার্কেট যে সময় এই পাশে একটা ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো গ্যাপের ভিতরে অলমোস্ট ক্লোজিং দিয়ে আবার রিজেকশন দেওয়া শুরু করে। আর এই পয়েন্টটা এখানে সিলভারের সাথে এসএমটি ডাইভারজেন্স হয়। সিলভার যে জায়গায় হায়ার হাই তৈরি করছিল, গোল্ড সেই জায়গায় লোয়ার লো তৈরি করছিল। তো গোল্ড মোস্টলি উইক। সো তারপরে যদি খেয়াল করি, মার্কেট বেয়ারিশ কন্টিনিউ করা শুরু করে আর ওপেনিং প্রাইস এর নিচে আরকি ক্লোজিং দেয়। তো তারপরেই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে। তো আমি এই ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়ে আরকি ট্রেড এন্ট্রি করতে পছন্দ করি না। কারণ এই হাই, হ্যাঁ? এই হাই অনেকটা ভালনারেবল। সো আমার ইউজুয়ালি টার্গেট থাকে মার্কেট একটা শর্ট টার্ম হাই তৈরি করবে। এই হাই সুইপ করার পরে যেই লোটা বানাবে সেই সময় এন্ট্রি করা। সো এই ধরনের হাইতে আরকি আমি স্টপ লস রেখে বেশি কনফিডেন্স ফিল করি। তো এখানে ঠিক সেম কাইন্ড অফ সিনারিও দেখা যায় যে মার্কেট উপরে যায়, ভিতরে আবার ক্লোজিং দেয়। ৫ মিনিট ক্লোজিং দেয়, দেন আমি এন্ট্রি করতেছি। তো আমার এন্ট্রি অনেকটা ফাস্ট হওয়া উচিত ছিল, বাট এন্ট্রি করতে, করতে এই পয়েন্টে দেরি হয়ে যায়। আমার এন্ট্রি ছিল এই জায়গায়, স্টপ লস এই প্লেসে। আর নিচে একটা রিলেটিভ ইকুয়াল লো ছিল। তো যেইটা আরেকটা কারণ ট্রেডটা নেয়ার। ঠিক আছে? তো আমি রিলেটিভ ইকুয়াল লো পর্যন্ত হোল্ড করি না। কারণ অলরেডি এই পয়েন্টে, কারণ এই পয়েন্টে আসার পরে মার্কেট অনেকটা আরকি ফিল করে আমি খুব তাড়াতাড়ি এন্ট্রি আর এক্সিট নেওয়ার প্ল্যান ছিল আমার। তো এই পয়েন্টে আমি ট্রেডটা ক্লোজ করে দিই। ঠিক আছে? তো এটা ছিল আমার ফার্স্ট ট্রেড। তো বুধবারের পরে মার্কেট অনেকটা নিচে মুভ দেয়। তো এই পয়েন্টে যেই আমার কি লিকুইডিটি টার্গেট ছিল ইকুয়াল লো। তো ইকুয়াল লো হিট হয়ে যাওয়ার কারণে আমার, এখন আমি নিউট্রাল ছিলাম। তো বৃহস্পতিবারে যে সময় প্রাইস অ্যাকশন দেখলাম, এটা কাইন্ড অফ আপনার বুলিশ মুভমেন্ট দেয়া শুরু করে। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছিল এই লেভেলে, যেইটা সুইপ করার প্রবাবিলিটি অনেক হাই ছিল। তো ওই কারণে আমার এখন বৃহস্পতিবারে আমার মুভ যেই বায়াস ছিল, বায়াস বেয়ারিশ থেকে বুলিশে শিফট হয়ে যায়। তো এখন আমার এক্সপেকটেশন অবশ্যই যে থাকবে ওপেনিং প্রাইস এর নিচে প্রাইস যাবে, তারপরে আবার উপরে ক্লোজিং দেওয়া, তারপর আমি এন্ট্রির কথা চিন্তা করব। তো এই পয়েন্টে যদি দেখেন, হুম, গোল্ডের প্রাইস নিচে এসে উপরে যাওয়ার সময় এই জায়গায় একটা সিলভারের সাথে আবার এসএমটি ডাইভারজেন্স দেখা যায়। তারপরে ঠিক এই পয়েন্ট উপরে ক্লোজিং দেওয়ার পরে এই ক্যান্ডেলটা আমি এন্টার করে ফেলি। কারণ যে অলরেডি এখানে এসএমটি ডাইভারজেন্স ছিল। যদিও এখানে আমার অনেকটা কনফিডেন্স ছিল যে এই ফেয়ার ভ্যালু গ্যাপে আরকি প্রাইস আসবে না। তো আমি এই কারণে এই ওপেনিং ক্যান্ডেলে আরকি এন্টার করে ফেলি। আর আমার স্টপ লস ছিল এর নিচে, যে বাই এনি চান্স যদি আসে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রিগার করে। তো পোস্ট কেস সিনারিও আরকি চিন্তা করে আমার সরি, লং ট্রেড নিয়েছিলাম। আমার ছিল কাইন্ড অফ এই হাই এর উপরে, স্টপ লস এই লো এর। আর আমার টার্গেট ছিল এই যে এই সাইডের একটা হাই ছিল, এই হাই। তো বেসিক্যালি আমার মেইন টার্গেট ছিল আরকি এই হাই, ইকুয়াল হাই। বাট আমি সিউর ছিলাম না, কারণ এই জায়গায় অলরেডি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ওপেন ছিল, যেই জায়গা থেকে আবার রিজেক্ট করা শুরু করে নাকি। তো যেই কারণে আমার অলরেডি ভালো আছে যে 1:2.2 র উপরে। সো আমি এই কারণে এখানে আমি এক্সিট করে যাই। যেহেতু আমি এই ট্রেডগুলো আমি একটা ইনস্ট্যান্ট ফান্ডিং অ্যাকাউন্টে নিচ্ছিলাম। তো আমার টার্গেট ম্যাক্সিমাম 1:2 হলেই এনাফ। সো আমি যেহেতু আমার কনসিস্টেন্সি রুলও ফলো করতে হয়, আমি একটা ট্রেডে হিউজ প্রফিট বানাইলে সেটাও একটি সমস্যা। তো যেই কারণে আমি এই পয়েন্টে আমার এনাফ ছিল। আমি এক্সিট করে যাই। তো আমি পরের শুক্রবারে আমার বায়াস ছিল বুলিশ। বাট আমি যে সময় ওপেনিং প্রাইস দেখি, ওপেনিং প্রাইসের থেকে প্রাইস নিচে কন্টিনিউ করা শুরু করে। বাট অনেক টাইম হয়ে গেছে। অলমোস্ট 1 আওয়ার ট্রেড করার পরেও প্রাইস কোনো বুলিশ মুভমেন্ট দেখায়নি। যার কারণে আবার ওপেনিং প্রাইসের উপরে যায়, আবার কন্টিনিউ করবে। তো আমার এইখানে কাইন্ড অফ টার্গেট ছিল যে আবার নিচে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল হায়ার টাইম ফ্রেমে মেবি, হ্যাঁ। হায়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যেইটা আরকি ট্রিগার করার পসিবিলিটি অনেক হাই। ট্রিগার করার পরে দেন উপরে যাবে। তো সেই কারণে আমি যে অন্যান্য মুভগুলো দেখেন, আমি আরকি ডিস্ট্রিবিউশন মুভ ক্যাচ করছিলাম, যে ম্যানিপুলেশন হওয়ার পরে দেন ডিস্ট্রিবিউশন। দেখেন, ম্যানিপুলেশন হওয়ার পরে দেন ডিস্ট্রিবিউশন। বাট এই মুভটা আরকি আমার ছিল ম্যানিপুলেশন মুভটা ক্যাচ করা। তো এইখানে
এন্ট্রি পয়েন্টটা অনেকটা ক্লিয়ার ছিল না অন্যগুলা, যেমন বেসিক আইসিটি 2022 মডেল একদম স্পষ্ট ছিল, বাট এইটা অনেকটা ক্লিয়ার ছিল না। সো আমি এইখানে যেই ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল 5 মিনিট, সরি 5 মিনিট ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপের এই মিড পয়েন্টের নিচে, মানে মিড থ্রেশহোল্ডের নিচে ক্লোজিং দেওয়ার পরে এই পয়েন্টে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল এর নিচে সেই সময় আবার এই অ্যাকশন দিয়ে ক্লোজিং দেয়, আমার এন্ট্রি অনেকটা এই পয়েন্টে ছিল, শর্ট এই পয়েন্টে ছিল, আমার স্টপ লস ছিল। আর একটা ট্রেড নেওয়ার পিছনে কারণ ছিল, আর আরটা অনেক ভালো ছিল, আমি খুবই কম রিস্ক নিয়ে ট্রেডটা নিয়ে নিতে পারছিলাম আর কি। যেহেতু 1:4 আমার যদি লসও হয়, যেহেতু আমার আলটিমেট টার্গেটটা আমার বুলিশ ট্রেড নিয়ে, আমি এই পয়েন্টে ট্রেড নিয়ে আগে আমি সেটা রিকভার করে ফেলতে পারবো এমন একটা প্ল্যানে আমি আর কি ট্রেডটা নিয়েছিলাম। তো এই ছিল আর কি গোল্ডের 3টা ট্রেড। পরের ট্রেডটা আমি নিয়েছিলাম সিলভারে। তো সিলভারে নেওয়ার কারণ কি? তো নেওয়ার কারণ যদি দেখেন, তো এইখানে আমার একটা ইস- অনুযায়ী, স্ট্র্যাটেজিক মুভ অনুযায়ী, তো আমি অ্যানোমলি বলতে এখন এই ভিডিওটা আমি এক্সপ্লেন করবো না, যদি ফিউচারে সুযোগ থাকে তখন, যে আমার কাছে যেই মুভটা আর কি ম্যানিপুলেশন বা অ্যানোমলি লাগে তার থেকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কি তৈরি করি। তো এইখানে দেখেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 আর 2.25 থেকে এরা রিভার্স করা শুরু করে। তো এই পয়েন্টে আমার ইচ্ছা ছিল যে আমি গোল্ডেই বুলিশ ট্রেডটা নেব। তো আমার থাকে, যে প্ল্যান থাকে, আমি যদি নিউ ইয়র্কে কোনো ট্রেড নিই নিউ ইয়র্ক সেশনে, তাহলে 9:30 9:30 ওপেনিং প্রাইস থেকে যখন নিচে আসবে, ঠিক আছে, কোনো একটা লিকুইডিটি নেবে বা ফেয়ার ভ্যালু গ্যাপ, তো আমার এক্স্যাক্টলি ছিল আর কি এইটা, যে এইখানে যেহেতু এটা মোস্টলি ইকুয়াল লো, তো এই লো ফার্স্টে নেবে, দেন আপসাইড মুভমেন্ট দেবে, বাট ওইটা হয়নি, ঠিক আছে। তো যেই কারণে আমার ট্রেড আইডিয়া শিফট হয়েছে, আমি সিলভার দেখছিলাম, সিলভার অনেক স্ট্রং মুভ দিচ্ছিল, তো যেই কারণে আমি সিলভারে ট্রেডটা নিই। তো সিলভারের এন্ট্রি লেট ছিল, ঠিক আছে। তো সিলভারের কারণটা আর কি এই সিম্পলি, যে সেম 9:30, এই যে 9:30 থেকে যে মুভটা আমি 9:30 আগে এন্টার করছিলাম, আমার প্ল্যান ছিল আর কি এই লো নেওয়ার পরে এই যে এই ইয়াতে আসবে, যে সময় এগুলো গ্যাপ যে সময় ট্রিগার করবে তখন নেওয়া, আর গোল্ডের সাথে এসএমটি ডাইভারজেন্স কাইন্ড অফ ক্রিয়েট হবে তখন। বাট এইখানে পয়েন্ট আমার মনে হয়েছিল যে প্রাইস অনেকটা স্ট্রং মুভ করতেছে, তো যেই কারণে আমি এন্টার করছিলাম যে খুবই স্মল কোয়ান্টিটি নিয়ে যদি স্টপ লস হিট করে পরে ট্রেডে আর কি কভার করে নিয়ে যাবে, ঠিক আছে। তো টার্গেট ছিল আমার এই একটা হাই টাইম অনুযায়ী একটা ডেইলি হাই ছিল, তো মার্কেট এতটাই স্ট্রং ছিল, তো যেই কারণে আর পরে বেয়ারিশ একটা মুভ দেন একদম স্ট্রংলি একদম টার্গেট হিট করে, ঠিক আছে। তো এটা আমার আরেকটা অ্যাকাউন্টে ছিল, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট না, অন্য অ্যাকাউন্টে ছিল। তো আমি রিস্কের ট্রেড গুলো ওই অ্যাকাউন্টে নিই না, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট যেটা জানেনই তো আর কি, ড্র ডাউন খুবই ক্লোজ থাকে। তো এইখানে আমি যে ট্রেডগুলো আমার এই 4টা ট্রেডই নিয়েছিলাম, এবার যে অ্যানালাইসিসে আসি, তো অ্যানালাইসিসে বুঝতে পারবেন যে এই মুভটা কেন একটা আনএক্সপেক্টেড মুভ ছিল, যে জেনারেল 9:30-তে যে কোনো একটা লো সোয়াইপ করে দেন মুভমেন্ট হয় জেনারেলি আর কি, যদি স্মার্ট মানি ফুটপ্রিন্টের পার্ট হয় ওই মুভগুলো, কারণ 9:30-তে ইকুইটি মার্কেট ওপেন হয়। তো আমি এবার অ্যানালাইসিস যাই, পরের সপ্তাহে অ্যানালাইসিসে ওই জায়গায় বাদ বাকি এক্সপ্লেন করবো। এবার গোল্ডে যদি দেখেন, যদি হায়ার টাইম ফ্রেমে আসি, যদি একটু হায়ার টাইম ফ্রেমে দেখার পরে যদি বুঝতে পারেন যে এইখানে মূলত 4 আওয়ার টাইম ফ্রেমে, তো এই জায়গায় মূলত একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে অলরেডি রিজেকশন দিচ্ছে, তারপরে আবার হায়ার হাই কন্টিনিউ করা শুরু করে। বাট এখানে পয়েন্টটা হচ্ছে আমার, যে এইখানে আমার নতুন একটা মাস ওপেন হয়েছে, যে মে মাসের 1 তারিখ ছিল আর কি, শুক্রবারে। তো ওপেন হওয়ার সাথে সাথেই মার্কেট বেয়ারিশ কন্টিনিউ করা শুরু করে, ঠিক আছে। তারপরে দেন আপসাইডে মুভমেন্ট দেয়। তো টেকনিক্যালি মানে আপসাইডে যে মুভমেন্ট ছিল, এই মুভমেন্টটা ম্যানিপুলেশন আমি এক্সপেক্ট করতেছি, কারণ যদি এইটা একটা স্মার্ট মানি মুভ হইতো যে এই মুভটা সাস্টেন করবে, তাহলে 9:30 মুভমেন্ট, 9:30-তে এই যে 9:30-তে প্রাইস আগে এই লো টেক করতো, দেন হায়ার হাই কন্টিনিউ করতো, আর এই ফেয়ার ভ্যালু গ্যাপের মিন থ্রেশহোল্ড থেকে তেমন রিজেকশন আসতো না, মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপটারে ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ বানায় কন্টিনিউ করতো আর কি। বাট 9:30-তে ওপেন হওয়ার সাথে সাথে স্ট্রং আপসাইড মুভমেন্ট। তো এই ধরনের মুভমেন্ট তখনই দেখা যায় যখন স্মার্ট মাইয়া সেল করতে চায় বা পজিশনে আর কি, মানে সেল পজিশন বিল্ড আপ করে, তখন মার্কেট আপসাইড মুভমেন্ট দেয়, কারণ এইখানে সেল করার জন্য অবশ্যই সমপরিমাণ বাই পজিশন লাগবে। তো এইখানেই মূলত ম্যানিপুলেশনটা হয়। তো বাই পজিশন, এখানে মার্কেট যত হায়ার হাই মুভমেন্ট দেয়,
মার্কেটে বায়াররা স্মার্ট মানি সেলিং যারা করে তাদের সেল অর্ডার দিয়ে অ্যাবসর্বড হয়। তো এই পয়েন্টে যদি আপনি কোনো অর্ডার ফ্লো চার্ট যদি দেখেন তো এই পয়েন্টে আরকি একটা দেখা যাবে অ্যাবজর্পশন এর একটা দেখা যাবে যে বড় একটা সার্কেল ওপেন হইছে যে সার্কেলের দিকে মার্কেট মুভমেন্ট দিয়া শুরু করে। তো গোল্ডের ক্ষেত্রে জেনারেলি অর্ডার ফ্লো চার্ট দেখে লাভ নেই। কারণ গোল্ডের মেক্সিমাম ট্রেডই এক্সিকিউট হয় অফ মার্কেট। ঠিক আছে? মানে যেহেতু আপনার গোল্ডের যেই দামটা আরকি রিয়াল অ্যাসেট। ঠিক আছে? তো এইটার আপনি অর্ডার ফ্লো চার্ট দেখে বেসিক আইডিয়াটা পাবেন না। তো এইভাবে লজিক্যালি থিংক করতে হয়। ঠিক আছে? তো বেসিক্যালি আমার আ আইডিয়া অনুযায়ী ফুল মুভটুকু একটা ম্যানিপুলেশন মুভ আর এই জায়গায় সব বাই অর্ডার গুলা স্মার্ট মানি সেল অর্ডার দিয়ে অ্যাবসর্বড হয়ে গেছে। তো যেই কারণে আমার এক্সপেকটেশন যে এই মে মাসের মান্থলি হাই এইটাই। তো এর থেকে মার্কেট এখন হয়তো নিতে পারে। যে তার পসিবিলিটি অনেক লো। তো আমার এই মাসের বে অ্যা বায়াস সেটা হচ্ছে বেয়ারিশ। আমি প্রতিদিনই আরকি আনটিল একটা সার্টেন যেই লিকুইডিটি লেভেল না নেওয়া পর্যন্ত আমার বায়াস বেয়ারিশ। তো মার্কেট এবার যেই মুভমেন্ট হোক এই যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে 1 আওয়ার এই ফেয়ার ভ্যালু গ্যাপটার ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ বানানোর পরে আমি একটা আবার সেল ট্রেড প্ল্যান করা শুরু করব। তো এই ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার পরেই আমার যেই প্ল্যানটা এটা একদম পারফেক্টলি এক্সিকিউট হবে। যে এইটা আসলে ম্যানিপুলেশন মুভ ছিল। আর এইখানে আরেকটা পয়েন্ট যদি দেখেন এই জায়গায় সিলভারের সাথে একটা এসএমটি ডাইভারজেন্স আছে। ঠিক আছে? সিলভারে যদি দেখেন সিলভার এই হাই টেক আউট করছে বাট গোল্ড উইক যেহেতু গোল্ড এই হাই নিতে পারেনি। তো এটা একটা হাইস্ট সিগনাল যে এই মুভটা একটা ম্যানিপুলেশন মুভ। যদি হইতো তাহলে এই পয়েন্টের থেকে এত রিঅ্যাকশন আসতো না। একদম স্ট্রংলি কন্টিনিউ করে যেহেতু এই জায়গায় অনেক লেভেল আছে, ক্লোজ লেভেল এগুলো একটা স্ট্রং মুভ দিত। তো দেখা যাক নেক্সট উইকে কি হয়। তো আমার বায়াস বেয়ারিশ ঠিক আছে? অনেকেই আরকি পোস্ট করবে যে না এখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার বুক সাপোর্ট করতেছে, করে উপরে যাচ্ছে। ঠিক আছে? আস্তে, আস্তে মুভমেন্ট বাট আমার বায়াস বেয়ারিশ। তো আমি যদি বুলিশ মুভমেন্ট দেয়, আমি বুলিশ ট্রেড নেব না। আমি অপেক্ষা করব কখন রিভার্স করে। বাট আমার এখনকার যেই পার্সপেক্টিভ এ এটাই হচ্ছে মান্থলি হাই। সো ধন্যবাদ। এই ভিডিওতে এই পর্যন্তই।